অবশেষে ১৫ লাখ টাকায় বিক্রি করা হলো মাত্র ৪ জন নিয়ে গড়ে ওঠা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত গ্রাম উমানাথপুর। ৪ মাস আগে এই গ্রামের মালিক মোহাম্মদ সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মান্নাসের কাছে গ্রামটি বিক্রি করেন। বুধবার বিকেলে গ্রামটি বিক্রির ঘটনা প্রকাশ পায় বলে জানান এলাকাবাসী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত উমানাথপুর গ্রামটি মাত্র ১৫ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। মাত্র ৪ জন জনসংখ্যার এই গ্রামটির মালিকানা গত ৪ মাস আগেই স্থানীয় আব্দুল মান্নাসের কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে বুধবার বিকেলে এই খবরটি প্রকাশ পায়। ২০২৪ সালে দেশের বিভিন্ন গণমাধ্যমে এই গ্রামটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে এটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত উমানাথপুর গ্রামটির মোট জমির পরিমাণ ২৫ শতক। সিরাজুল হক সরকার তার স্ত্রী ও সন্তানসহ মোট ৪ জন নিয়ে এই গ্রামে বসবাস করতেন। গ্রামটিতে ২টি বসতঘর, একটি গোয়ালঘর, একটি ছোট পুকুর, একটি টয়লেট এবং কিছু গাছপালা রয়েছে। আমাদের রাজীবপুর ইউনিয়নে মনে করুন যে ৩৫-৩৫টা গ্রাম হবে, তার মধ্যে আমার গ্রামটা অনলি একটি মৌজায় একটি মাত্র বাড়ি। সরকারি কাগজপত্রে এই বাড়িটিকে কেন্দ্র করেই উমানাথপুর গ্রামের অস্তিত্ব স্বীকৃত। উপজেলা সদর থেকে প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের পাশে রয়েছে ব্রহ্মপুত্র নদ। আশেপাশের গ্রামগুলোর মধ্যে রয়েছে রামগোবিন্দপুর, হরিপুর ও উদয়রামপুর। রাজীবপুর ইউনিয়নে মোট ৪৩টি গ্রাম রয়েছে, যার মধ্যে উমানাথপুরই সবচেয়ে ছোট। বাড়িটির আগের মালিক সিরাজুল হক সরকার স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করেন। ইউনিয়ন পরিষদ সহ সব স্থানে কাগজে কলমে এ বাড়িকে ঘিরে গ্রামের পরিচয়। উপজেলার উত্তর দিকে গ্রামটির অবস্থান। এই গ্রামের পাশে পশ্চিমে রয়েছে ব্রহ্মপুত্র নদ। উপজেলা সদর থেকে ১২ অথবা ১৫ কিলোমিটার দূরে অবস্থিত কাগজপত্রে মৌজার নামও উমানাথপুর। স্থানীয় সূত্র জানায়, গত প্রায় ৪ মাসে ১৫ লাখ টাকায় এই বাড়িটি বা গ্রামটি বিক্রি করে দেন সিরাজুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, গত প্রায় ৪ মাসে ১৫ লাখ টাকায় এই বাড়িটি বা গ্রামটি বিক্রি করে দেন সিরাজুল ইসলাম সরকার। গত ১ সপ্তাহ আগে সবকিছু সম্পন্ন হয়। সিরাজুল ইসলাম সরকার জানান, নিজের জন্য এত বড় বাড়ির প্রয়োজন নেই, তাই ভালো দামে বিক্রি করে একটু কম দামে পাশেই অন্য গ্রামে জমি কিনেছেন। সেখানেই নতুন বাড়ি করে বসবাস করবেন বলেও জানান তিনি। বাড়ি তো নয়, পুরো গ্রামটিই তো বিক্রি করে দিলেন, এমন প্রশ্ন করা হলে সিরাজ সরকার বলেন, তা বলতে পারেন। এখন যারা থাকবেন তারা তো ভাগ্যবান। গত প্রায় ৬০ বছরের ইতি টানলাম। বাড়ি বা গ্রামটি কিনেছেন পাশের গ্রামের উদয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নাস। তিনি ঢাকায় বড় ছেলে মুস্তফা কামালকে নিয়ে ফলের ব্যবসা করেন। তার ছেলে মুস্তফা কামাল ওই বাড়ি কেনার সত্যতা স্বীকার করে জানান, তার বাবা সবকিছু নিয়ে এই বাড়িটি ক্রয় করেছেন ১৫ লাখ টাকায়। রেজিস্ট্রি সহ খরচ পড়েছে ১৭ লাখ টাকা। যেদিন সবকিছু সম্পন্ন হয়েছে, পরদিনে ৩ ভাই, মা ও বাবাকে নিয়ে বাড়িতে উঠেছেন। এখন তাদের সদস্য সংখ্যা ৯ জন। বাড়িটি কিনতে পেরে তারা সবাই খুশি, কারণ এটা শুধু বাড়ি নয়, পুরো একটা গ্রামের পরিচয়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।